স্টেকের বাংলা মানে মাংসের ফালি হলেও আমি মনে করি টাকার ফালি। হঠাৎ করেই আমার ইচ্ছে হলো আজকে আমি স্টেক খাবো, তাই জন্যই চলে আসছি আমি বনানীতে। আচ্ছা, আমি লোকেশনটা পরে বলে দিব, তার আগে এইখানকার ডেকোরেশনটা দেখিয়ে দেই। আর যেটা থাকা একদমই দরকার ছিল সেটা হলো একটা স্টেক হাউসে যেরকম এনভায়রনমেন্ট থাকা উচিত ছিল সেরকমই ছিল। মোটামুটি বাংলাদেশে স্টেক হাউস গুলো এনভায়রনমেন্ট গুলো প্রায় একই রকম বা সিমিলার হয়ে থাকে, অনেকটা আমেরিকান টেক্সাস শহরের ভাইবটা ক্রিয়েট করার জন্য। আর এই জায়গাতে এসে এতটা পরিমাণের ভিড় ছিল, তারপরেও কিন্তু আমরা সিটটা পেয়েছিলাম। আর এখানে মেনু কার্ড গুলো থাকে ডিজিটালি, আর এই মেনু কার্ডগুলো ট্যাবলেটে আপনারা ইচ্ছা মতো কিন্তু দেখে নিতে পারেন। যেমন আমি কিন্তু এখানে দেখতেছিলাম যে আমি কোনটা নিব। এই দেখি তো 25 মিনিট পরে আমার স্টেকটাও চলে আসছে। আর আমি অর্ডার করেছিলাম টমাহক 500 গ্রাম প্রাইম কার্ড, আর সাথে ছিল 2 ধরনের সস, একটা ছিল বিবিকিউ আর একটা ছিল হট চিলি সস। সাইড ডিশ হিসেবে ছিল কর্ন অন দ্য কাপ, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, কারণ তাদের ওয়েজেস অ্যাভেলেবল ছিল না। আরো নিয়েছিলাম প্রিমিয়াম রিবাই 300 গ্রাম প্রাইম কাট। এখানেও ছিল 2 ধরনের সস, একটা ছিল বেকন সস আর একটা ছিল পেপার সস। আর সাইড ডিশ হিসেবে ছিল ম্যাশ পটেটো আর ছিল সটেড ভেজিটেবল। প্রিমিয়াম রিবাইটা ছিল খুবই জুসি অ্যান্ড টেন্ডার আর খুবই সফট ছিল, আমার কিন্তু কাট করতে অনেক সুবিধা হচ্ছিল। এইদিকে তো ম্যাশ পটেটো এতটা পরিমাণের ভাল লাগছে আমার কাছে, আমি কিন্তু সুদা অনেকটা খেয়ে ফেলেছিলাম। আর পাশেই ছিল সটেড ভেজিটেবল, এটাও কিন্তু ছিল খুবই মজার, আমি তো অনেকটা পরিমাণে খেয়েছি। ভেজিটেবলটাও ছিল খুবই ফ্রেশ, আর সবকিছু মিলায় আমার কাছে তো 10-এ একদম 10 ছিল। এইদিকে তো আমি এত মজা করে খাচ্ছিলাম, আর আমরা সবাই মিলে কিন্তু এটা শেয়ার করে খাচ্ছিলাম। আর এই সসগুলো খাওয়ার কথা একদমই মনে ছিল না, পরে কিন্তু আমরা আবার সস দিয়েও খেয়েছি। সস দিয়েও কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। ফার্স্ট কথা হলো আপনারা কিন্তু অনায়াসেই এই প্রিমিয়াম রিবাইটা কিন্তু 2জন না 3জন মিলেও শেয়ার করে খেতে পারবেন। আমরা কিন্তু 2জন মিলে শেয়ার করে খেয়েছিলাম, তারপরেও আমার কাছে মনে হয়েছে এটা 3জনের জন্য একদমই পারফেক্ট। এবার আসা যাক টমাহকের কাছে, এটা ছিল 500 গ্রাম প্রাইম কাট, আর সাইড ডিশ হিসাবে ছিল কর্ন অন দ্য কাপ। আর এটা কিন্তু খুবই মজা ছিল, আমি কিন্তু ফার্স্টে ওটা খেয়ে দেখাই দিলাম। ওহো, এটা দেখেই কিন্তু একদমই শান্তি, এত সুন্দর একটা স্লাইস ছিল। সাইড ডিশ হিসাবে পটেটো ওয়েজেস অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদেরকে কিন্তু দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। টমাহকটা কিন্তু কাটতে অনেক কষ্টই হচ্ছিল, সলো করতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট ছিল, জিনিসটা এতটা পরিমাণের হার্ড ছিল। যদি একটু বেশি করে কুক করতো আমার কাছে মনে হয় এটা একদম পারফেক্ট হতো। এইদিকে তো ওয়েটার ভাইয়ারা বলেছিল এটা হয়তো বা স্লাইস করে দিলে সেটা আমাদের জন্য পারফেক্ট হবে। আমি যদি স্টেক খাই তাহলে অবশ্যই একদম ফুলটাই নিব, অবশ্যই স্লাইস করে নিব না, কারণ স্লাইস করে খেলে কিন্তু স্টেকটার মজাই কিন্তু আমরা পেতাম না, সেজন্য কিন্তু সেভাবে নেই নাই। এইদিকে ওয়েটাররা যে কাউবয় হ্যাটটা পরেছিল মনে হচ্ছিল তারা এখনই বলে উঠবে ইহা। এবার লোকেশনের ব্যাপারে আসা যাক, এটা ছিল বনানী 11 বিএফসি বিল্ডিং এর 8 ফ্লোরের লিফটের 7 হাউস নাম্বার 25। আমি কিন্তু বিলটাও অ্যাড করে দিয়েছি, আমার কিন্তু বিল আসছিল 7,000 প্লাস। আর এটা কি খাওয়া অর্থিত ছিল কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।